প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধের বৈশ্বিক চাপ কিভাবে সামলাবে ডক্টর ইউনূস সরকার, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল হিসেবে নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে গত 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে একটা বৈঠক করেছে, করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এবং 12 মে এটি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করে নিষিদ্ধ করেছে। এরপর থেকে বাংলাদেশে খানিকটা বলতে পারেন যে চুপচাপ। সরকারের ভেতরেও তেমন কোনো হুমড়িতুমড়ি নেই সেই অর্থে, মাঠেও সেরকম সেই অর্থে খুব যে একটা দলকে, এত বড় একটা দল, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী সমর্থিত একটি রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল। এই নিষিদ্ধের মাধ্যমে যদি বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হলো, এটি যদি বলেন তাহলে ভুল হবে না। বাংলাদেশে প্রধানত দুটো রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি, অর্থাৎ একটিকে মাইনাস করে দেওয়া হলো। এমনকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন যেহেতু নিবন্ধন বাতিল করেছে, সেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবারও কোনো সুযোগ নেই। সেই জায়গায় আবার একটি একতরফা নির্বাচন, এবং সেই নির্বাচনে বিএনপি ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে যাবে। আসলে দেশে কি হবে সামনে সেটি বলা কঠিন। বিএনপিকে আদৌ ক্ষমতায় যাবে নাকি ভিন্ন কিছু ঘটবে, অন্য কিছু ঘটতে পারে। সেই জায়গায় এর মধ্যে বৈশ্বিক প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গেছে। যেমন গতকালকে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি আমার সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া। ভারত গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে, সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এর এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার আবারও তা শুরু হয়। অধিকাংশ প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয়। জবাবে জয়সওয়াল বলেন, যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কত বড় খেলোয়াড়, নিজেই তিনি বলেছেন এক বক্তব্যে যে তিনি বড় খেলোয়াড়। ভারত পাকিস্তান যখন যে মুহূর্তে সংঘাতপূর্ণ অবস্থায়, ঠিক সেই মুহূর্তে 10 তারিখ কিন্তু এক্সট্রিম লেভেল ছিল ভারত পাকিস্তানের। সেই মুহূর্তে উপদেষ্টা পরিষদের বৈঠক, 12 তারিখ প্রজ্ঞাপন জারি, তখনও এক্সট্রিম লেভেল প্রজ্ঞাপন জারি হয়ে গেল। অর্থাৎ ভারত এদিক দিয়ে যেন না কথা বলে বা কোনো প্রশ্ন না তোলে সেই সময়। কারণ আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে ভারতের মতামতকে সর্বাগ্রে, সারা পৃথিবীর আগে 1 নম্বর মতামত, ভারতের মতামতকে আমি গুরুত্ব দিতে চাই নানা কারণে। আপনি যদি একটু খোলা মন নিয়ে একটা নিউট্রাল নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বসে যদি চিন্তা করেন যে ভারত বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আপনি ভারতের মতামতকে গুরুত্ব দেবেন। রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করেছেন। জয়সওয়াল আরো বলেছেন যে গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সঙ্গত কারণে এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন, কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। জয়সওয়াল এ প্রসঙ্গে ভারতের পুরনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা চাই বাংলাদেশের দ্রুত
সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। জয়সওয়ালের মন্তব্যের জেরে বাংলাদেশের একজন খুব বিখ্যাত প্রেস সচিব আছেন, তিনি একটা পাল্টা জবাব দিয়েছেন গতকালকে। তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ ব্যাপার এবং ইত্যাদি বিভিন্ন কিছু বলেছেন। অর্থাৎ তিনি তার বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে এটি নিতান্তই বাংলাদেশের ব্যাপার, ভারত এটি নিয়ে নাক গলাতে পারে না। তার বক্তব্যের সারমর্ম এটি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়েও সাংবাদিক প্রশ্ন করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগড বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সেটিও ঘটেছে গতকালকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে এসব মন্তব্য করেন টমি পিগড। টমি পিগড বলেন, আমরা জানি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত ও আইনি আচরণে বিশ্বাস করি। টমি পিগড আরো বলেন, আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এটা বাংলাদেশ সহ সব দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। অর্থাৎ আমরা মোটা দাগে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে সব সংগঠনের এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যেন খর্ব করা না হয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। অর্থাৎ আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা হলো কার্যক্রম, এই নিষিদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। একই সাথে চীন, রাশিয়া তারাও প্রতিক্রিয়া জানিয়েছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করাকে উদ্বেগ প্রকাশ করেছে। এই নিষিদ্ধের মাধ্যমে আসলে কার্যত আবারও সেই একই একটা পদ্ধতিতেই চলে গেল, একতরফা নির্বাচন। আমি কথার শুরুতেই বললাম যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি বিদ্যমান, অন্যান্য দল আছে, সেগুলো ছোট রাজনৈতিক দল, সেগুলোর সংসদে প্রতিনিধিত্ব থাকে সীমিত। সেই জায়গা থেকে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে এবং নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিলের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবার একটি ষড়যন্ত্র করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটা একদলীয় ব্যবস্থা বা এক পাক্ষিক ব্যবস্থার দিকে গেল। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ভুলে যাইনি যে আওয়ামী লীগ বিগত 16 বছর ক্ষমতায় ছিল। বিগত 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2018 নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছিল। বিশেষ করে গত 2024-এর 7 জানুয়ারি যে আওয়ামী লীগটা নির্বাচন করেছিল, সেটি একদম একতরফা নির্বাচন। আওয়ামী লীগ সেই কাজটি ভালো করেনি, কারণ সব দলের অংশগ্রহণ নিয়ে নির্বাচনটা করা উচিত ছিল। সেটি নিঃসন্দেহে একটা একদলীয় একপাক্ষিক নির্বাচন করেছে। বাংলাদেশ আবারও সেই পথেই ধাবিত হচ্ছে, একদলীয়। এটি যদি বিএনপির জন্য বলি বা আরো এই যে ছোট ছোট কিছু দল আছে, যেমন জামাতও একটা দল, তাদেরও সংসদে সর্বোচ্চ 17টা পর্যন্ত আসন ছিল। আমাদের বাংলাদেশে 300 সংসদীয় আসনের মধ্যে এবং 50টি সংরক্ষিত থাকে। তো সেই জায়গা থেকে সর্বোচ্চ 17 আসনের অধিকারী ছিল জামাত। আসলে বিএনপি, প্রধান বড় দল বিএনপি, আবারও বাংলাদেশ একপাক্ষিক নির্বাচনের দিকে ধাবিত হয়েছে। এই একপাক্ষিক নির্বাচন আসলে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে না। আবারও যদি নির্বাচন সহসা হয়, আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা এটি বলা কঠিন, কারণ আগামী 2, 4, 5 বছরে, কারণ এই একটা সরকার পতন হয়েছে, হবার পরে ইতিমধ্যে আমরা 10 মাস সে অবস্থান করছি, প্রায় 1 বছর হতে চলেছে। নির্বাচনের কিন্তু কোনো খবর নেই, নির্বাচনের কিন্তু কোনো রোডম্যাপ নেই। সেই জায়গায় আমার মনে হয় না যে আগামী 2-1 বছরের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি নির্বাচন করতে চাইবে, সেটি মনে হচ্ছে। কিন্তু যদি নির্বাচনটি হয়, তাহলে এখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকছে না। আবারও সেই একপাক্ষিক নির্বাচন, সেই নির্বাচনটি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা, সারা পৃথিবী গ্রহণ করবে কিনা, সবার আগে নিকট প্রতিবেশী দেশ ভারত সেটি গ্রহণ করবে কিনা,
মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে কিনা, চীন গ্রহণ করবে কিনা, রাশিয়া গ্রহণ করবে কিনা, ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করবে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশ সংকট থেকে বেরোতে পারলো না, সংকট কাটিয়ে উঠতে পারলো না। বাংলাদেশে যে একটা সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক ধারা, এটি আদৌ কখনো হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। এই 54 বছর বয়স হয়েছেও বাংলাদেশে একটা সুষ্ঠু স্বাভাবিক ক্ষমতার পর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বড়ই দুঃখের, বড়ই কষ্টে, বাংলাদেশবাসীর জন্য অবশ্যই কষ্টের। সেই জায়গা থেকে আমি প্রশ্ন করছি যে বৈশ্বিক চাপ ডক্টর ইউনূস সরকার ঠেকাবে কিভাবে, কিংবা এইভাবে নিষিদ্ধ করে ডক্টর ইউনূসকে একটা নির্বাচন করতে পারবে কিনা, আদৌ ডক্টর ইউনূসের সরকার টিকে থাকবে কিনা, সেই প্রশ্নগুলো এসে যাচ্ছে। এখন এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে সামনের দিনগুলোতে আমাদের দেখতে হবে আগামী নিকট ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।